লন্ডন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক যুক্তরাজ্য। আমি পরে বাংলাদেশে আসতে পারি না, এই অবৈধ ডাইনি হাসিনা সরকারের কারণে। আমার গর্ভধারিণী মাতা, উনার বয়স হয়ে গেছিল 100 বছরের কাছাকাছি। বয়স হয়ে গেলে অনেকের অনেক কিছু রূপ পায়। উনি বুঝতেন না হাসিনা কি। আমাকে প্রতিদিন ফোন দিতেন যে বাবা তুমি দেশে আসো, তোমাকে দেখতে মন কাঁদে। আমি কিন্তু ওনাকে বলতাম না যে আমি হাসিনার জন্য আসতে পারতেছি না। আমি ওনাকে মিথ্যা আশ্বাস দিতাম, হ্যাঁ আমি আসতে টিকিট কাটতেছি। আমার আপন বড় ভাইকে ওরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ওরও জানা যায় আসতে পারি নাই এই সন্ত্রাসী আওয়ামী লীগের কারণে, এবং ওদের মৃত্যুমুখ দেখতে পারলাম না আমার মা ভাই। এটাই আমাকে ফিরা দেয়। তারপরেও আমার আনন্দ লাগে, ভালো লাগে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তবে আমরা সত্যি কথা এটা আমরা প্রকৃত স্বাধীনতা এখনো পাই নাই। প্রকৃত স্বাধীনতার জন্য দরকার গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার। আমরা চাই নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি আসবে ততই দেশ, জাতি, বিশ্বের কাছে আমাদের দেশের মান আরো উজ্জ্বল হবে। আমি আমার স্যারকে এই বয়সে ডক্টর মঈন খান স্যারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এসেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এখানে এসেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে তাকে শ্রদ্ধা জানাই। আপনারা একটু আগে জনাব আবেদ রাজার কথা শুনেছেন। আপনারা দেখেছেন কিভাবে বিগত 15 বছর একটি স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করে তাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে এবং তাদের অর্থনৈতিক বেঁচে থাকার অধিকারকে ছিনিয়ে নিয়ে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করে দিয়ে খুন, জুলুম, অত্যাচার করে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা এবং তাদের সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায়নি। প্রায় 50 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে তারা মিথ্যা কায়েমি মামলা। আজকে এমন একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছিল সেখানে। আপনারা দেখেছেন যে এক পর্যায়ে বাংলাদেশের ছাত্র উঠেছিল এবং তার ফলশ্রুতিতে তাদের বুকে গুলি মেরে হাজার হাজার ছাত্র জনতাকে সর্বশেষ জুলাই আগস্টে হত্যা করেও এই সরকার ইতিহাস প্রমাণ করেছে জনতার আন্দোলনের মুখে কোনো স্বৈরাচার টিকে থাকেনি এবং সেটা বাংলাদেশে পুনরায় নতুন করে। আমি এখানে উল্লেখ করতে চাই, এখানে আমাদের জুলাইতে যখন আন্দোলন প্রথম পর্যায়ে শুরু হয় 19শে জুলাই নরসিংদী জেল ভেঙে সেখান থেকে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল তারা সেই জেল ভেঙে বেরিয়ে এসেছিল। সেই একদিনের গুলিতে আমাদের নরসিংদী জেলার 27 জন। আপনারা দেখেছেন, আমি সেদিন বলেছিলাম যে নরসিংদী জেল ভাঙার ঘটনা ইতিহাসের একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বল করবে এবং আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে 1787 সালে যেভাবে ফ্রান্সে ব্যাস্টিল কারাগার ভেঙে ফরাসি অত্যাচারী রাজার বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ হয়েছিল, সেই বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের যে পূর্ব যে
ঘটনা সেই পূর্ব ঘটনা নরসিংদীতে 19 জুলাই 2000 এবং আপনারা দেখেছেন তারপরে 2 সপ্তাহ যেতে না যেতে 5ই আগস্ট ঢাকায় যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে নেমেছে, সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের নতুন কিছু নয়, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে 2024 সালে, ঠিক যেভাবে তারা একদিন 1971 সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের 5.5 কোটি মানুষকে সেই পাকিস্তানি বন্দুকের মুখে রেখে ঠিক যেভাবে তারা কাপুরুষের মতো একবার পালিয়ে গিয়েছিল, ঠিক একইভাবে তারা পুনরায় 2024 সালে তারা নিজেদের গা বাঁচানোর জন্যে তারা বাংলাদেশের মানুষকে তারা বিপদের মুখে ঠেলে দিয়ে যখন তারা ব্যর্থ হয়েছে তখন তারা পালিয়ে গিয়ে নিজের জীবন। এই পরিস্থিতিতে এখানে একটি সরকার এসেছে, যে সরকার জনগণের সরকার, যে সরকার বাংলাদেশের মানুষের সরকার। আমরা বিশ্বাস করি এই সরকার তাদের উপরে যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে সে গুরু দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রদত্ত ম্যান্ডেট। এবং আমরা বিশ্বাস করি আমরা বিএনপি সর্বতভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন পারে এবং সেই গুরু দায়িত্ব পালন করে যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে, এই প্রত্যাশা হচ্ছে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ। এবং আমরা বিশ্বাস করি যে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে পুনরায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের সামনে আমি দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট। আগামী নির্বাচনে আপনারা ফ্যাসিস্ট সরকারের যে আওয়ামী লীগকে আপনারা সাথে নিয়ে নির্বাচন করবেন কিনা, বা কোন কোন দলকে নিয়ে আপনারা নির্বাচনে যেতে চাচ্ছেন? এই প্রশ্নটি শুনে কিন্তু আমি খুব দুঃখিত হয়েছে। একটি জনগণের দল যারা জনগণকে নিয়ে রাজনীতি করে, যারা অতীতে একদলীয় পাঠশাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বহুদলীয় সরকার তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন? আপনাদের নেতারা তো বাস্তবতাটা আপনাদের তরফ থেকে কিন্তু সে ধরনের কোনো ইয়ে আসে নাই যে স্পেসিফিক যে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে ছাড়া আপনারা নির্বাচনে যাবেন। তারপরে আমার প্রশ্ন করবেন ভাই, এটা তো প্রেস কনফারেন্স না ভাই। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করছে। স্বাধীনতার শক্তি বলে দাবি করে, তারা কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না। আমি ইতিমধ্যে বলেছি তারা 75-এর আগে যখন প্রথমে তারা 71 সালে যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল তখন তারা বাংলাদেশের মানুষকে পাক হানাদার সেনাবাহিনীর মুখে ফেলে দিয়ে তারা নিজের জান বাঁচানোর জন্য কাপুরুষের মতো সীমান্ত চক্রে পালিয়ে দিয়েছে। আপনি প্রশ্ন করলে আপনি নিজে লজ্জা পাবেন। কি করেছে তারা পরবর্তীতে তারা 75-এ সংসদের ভেতরে 11 মিনিটের ব্যবধানে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় পাঠশাল কায়েম করেছে। আবার তারা দেখেছেন যে বিগত 15 বছরে বাংলাদেশে অলিখিত বাকশাল কায়েম করেছে। এবং এটা আমাদের কথা না, একজন সাংবাদিক, বিদেশি সাংবাদিকরা বলেছে যে এই বিগত 15 বছরে আওয়ামী লীগ বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে। এটা টাইম ম্যাগাজিন, বিশ্বের 100 বছরের পুরনো নামি দামি নিউজ ম্যাগাজিন, তারা বলেছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে। কাজে করবে না সেটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18